হ্যালো ভিউয়ার্স, তো আপনাদেরকে আবার আমার ভিডিওতে স্বাগতম। এখন শপিং করব কক্সবাজারের। এই দেখুন আলোকিত শহরটা, এখানে আমরা আজকে শপিং করব। দেখি কি পাওয়া যায়। বিশেষ করে কক্সবাজারে বেশিরভাগ মানুষ শপিং করে শুটকি, কারণ কক্সবাজারের শুটকিগুলো খুবই মজাদার। আমরা এখন দেখি যে শুটকি আমরা শপিং করবো। শুটকি এবং শুটকি ছাড়া আদার যা যা আমাদের পছন্দ হয় বা দরকার সেগুলো শপিং করবো। ভিডিও কন্টিনিউ করা থাকতে হবে। ভিউয়ার্স, তো আমরা আমাদের হোটেলে ঠিক গ্রাউন্ড ফ্লোর এখানে নামলাম। ঘড়িতে বাজছে এখন 8:24। আমরা এখন এখানে শপিং করবো। আমরা মনে হচ্ছে সুগন্ধা পয়েন্টের দিকে যাবো, কারণ সুগন্ধা পয়েন্টের দিকে আপনার শুটকি আদার যা যা সব বাজার ওখানে আছে। তো আমরা সুগন্ধা পয়েন্টে গিয়ে আমাদের শুটকি যে আছে এগুলো শপিং করবো। তো চলুন ভিডিও কন্টিনিউ করা যাক। এখানে যে শুধু আমি শপিং করি তাই না, আর অনেক মানুষ যারা শপিং করে। ভিডিও তাহলে কন্টিনিউ করা যাক, দেখতে থাকুন ভিডিও। এবার তো আমরা এখন আছি সুগন্ধা বিচ পয়েন্টের ঠিক যে শুটকির যে বাজারের অংশটা, সেই অংশটাতে। এটা আপনার মাঝখানে পড়েছে সুগন্ধা পয়েন্টের, এটা কিন্তু এটার সুগন্ধা পয়েন্টের অংশ। এখান থেকে আমরা এখন রূপচাঁদা শুটকি মাছ সেটা নিব। শুনেছি এখানে নাকি টাটকা রূপচাঁদা মাছ পাওয়া যায়। এটার নাম হলো ওই যে, এখানে টাটকা শুটকি মাছ পাওয়া যায়। তো দেখা যাক যে কেমন। তো এখানে জিনিসটা দেখুন কত বড় বড় মাছ। আমার মনে হয় এটা শার্ক মাছ, যত মনে হয়। দাঁত গুলো দেখুন, ও তার বড়। আসলে কক্সবাজারে যে শুটকি মাছের যে দোকানগুলো আছে সেখানে আকর্ষণীয় আমার কাছে লাগে বড় বড় মাছ এবং তাদের বড় বড় দাঁতগুলো। এটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে। তো এখন আমরা একটু সাইলেন্টলি বাজার থেকে এক্সপ্লোর করে দেখবো। তো দেখুন এই যেটা হলো আমাদের শুটকি, আমাদের প্যাক করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এই দোকানে একটা বিশেষত্ব বলতে চাই। ওনাদের কাছে এই যে আমার কাছে ওনাদের এই যে ভিজিটিং কার্ডটা আছে, এই যে এই ভিজিটিং কার্ড। তো আমি যেটা বলছি, ওনারা আপনার অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো মাছ মানে অনলাইনে দিয়ে আসছে। তো আমি ওনাদের এই দোকানের নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যদি কারো প্রয়োজন অবশ্যই নাম্বার ফোন করে বলবেন, কারণ এই দোকানটাও ভালো, মাছও টাটকা পাওয়া যায়। আমরা টাটকা মাছ পেলাম। আমি এর অ্যাড্রেস এবং নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখান থেকে এটা অর্ডার করে নেবেন, অনলাইনে অর্ডার করতে পারবেন যে কোনো প্রান্তে, যেখানে। কক্সবাজার শহরে রাতের বেলা হাঁটতে গেলে অথবা ঘুরতে গেলে যেন মনে হবে
এখনো রাত হয়নি, কেবলমাত্র সন্ধ্যা। তো আমরা এখন এখানে ফিশ ফ্রাই খাবো, এই জন্য তাজা এখানে রূপচাঁদা তাজা ফিশ ফ্রাই পাওয়া যায়। এখানে আমরা এসেছি, এখানে বিভিন্ন রকমের কাঁকড়া, মাছ, আমরা ওখান থেকে রূপচাঁদা নিয়েছি, আমরা ফ্রাই করতে দিয়েছি। ফ্রাই হয়ে গেলে আমরা খাবো। এটার ভিতরের প্লেস অনেকটা এরকম। এখানে মাল পাওয়া যায় কি পাওয়া যায়। আমরা এইখানে বসবো, এখানে আমরা আসছি যে আমরা তাজা রূপচাঁদার ফিশ ফ্রাইটা খেয়ে যাবো, এই জন্য এখানে আসলাম। আমরা ওখানে ফ্রাই করতে এসেছি, বলছি কিছুক্ষণের মধ্যে আমাদের যেই ফিশটা আছে সেটা ফ্রাই হয়ে এসে যাবে। শুধু কক্সবাজারের শুটকিটাই মজা না, কক্সবাজারের কাঁকড়া, চিংড়ি এবং বেশি মানে মাছগুলো ফ্রাই এগুলো একটু বেশি মজা। তো আমরা এখন তাদের রূপচাঁদার আসল যেই স্বাদটা আছে সেই স্বাদটা নেওয়ার জন্য আমরা এখন এখানে এসেছি। তো আমাদের মাছ আসুক, তারপর আবার আমরা আসবো ভিডিওতে। তো আমরা এখন আছি একটা এমন জায়গায় যেখানে যাবো আমাদের মাছটা ফিশ মানে আমাদের যেই রূপচাঁদা মাছ দেওয়া হয়েছে সেটা ফ্রাই করছে, সেটা দেখতে যাচ্ছি। এইটা এদিক দিয়ে ফ্রাই করা হচ্ছে, দেখি চলুন। এটা আসলে ওই রাস্তায়, এটা ঘুরপাক খেয়ে একটা গোলক ধাঁধা। এটা ওই দিক আমরা এদিক দিয়ে এসেছিলাম, আবার আমরা এদিক দিয়ে গেছিলাম, বসছিলাম, আবার দিকে বাইরে আবার ওই দিক দিয়ে এক্সিট ছিল। মানে একটা গোলক ধাঁধার মতো, কেমন যেন একটা মানে গোলক ধাঁধাও না, কেমন যেন লাগে। আমাদের মাছটা আমাদের যে ফিশ সেটা ফ্রাই করা শেষ, এখন যে কাজ হচ্ছে আমরা এই মাছটাকে খাবো এখন। তারপর আপনাদের সাথে আমাদের যেই টেস্টটা মানে মাছের যেই ফ্রাইয়ের টেস্ট, সামুদ্রিক মাছের সেই টেস্টটা আমি আপনাদেরকে মানে আমার যে টেস্টে বা আমার খাওয়ার অনুভূতি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো মাছ দেখ মানে ফিশ ফ্রাইটা আমাদেরকে দেখ, তারপর আমি আপনার সাথে আবার ভিডিও। তো দেখুন আমাদের যে ফিশ ফ্রাই রূপচাঁদা সেটাই যে এসে পড়েছে, ভালোই দেখা যাচ্ছে। বাইরে যখন ওইদিকে মনে হয় বাবা চামচ দিবে না, চামচ দিবে না মানে চামচ দেওয়ার কথা, বাট কোন চামচ বা কিছু এখানে সস চামচ দেন লাগবে জি। তো ওনারা চামচ দেয়নি, আমি চামচ দিয়ে নিলাম। খুব ভালো একটা সুগন্ধ আসছে, লাইটের জন্য ভালো দেখা যায়। এটা হচ্ছে আমাদের এটা অন্য যেই প্লেস সেটা হলো এটা আমরা প্লেস চেঞ্জ করেছি, যেখানে ফ্রাই করছে ঠিক সেই প্লেসে আমরা এখন আসছি, বসছি। তো আমরা যখন খাবো, খাওয়ার অনুভূতিটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো ওই পর্যন্তই থাকে। তো আমাদের যে আব্বু আছে সে খুব মজা করে খাচ্ছে, একটু জানি তার অনুভূতিটা কেমন। খুবই ফাইন, খুবই টেস্টি। সে বললো খুবই ফান, খুবই টেস্টি। দেখে তেমনই মনে হচ্ছে, যেহেতু এটা তাজা মাছ টেস্টি হওয়ারই কথা। এখানে অনেক মানুষ আসে না, তো আমি তাদের কাছে বলবো যে এই জায়গাটা অবশ্যই আসবেন। অবশ্য এখানে ফ্রাই করতে গেলে প্রাইসটা বেশি নাই, কিন্তু এখানে খেতে গেলে প্রাইসের সাথে টেস্ট এর একটা মিল থাকে, আবার দামাদামি করে কমাতেও পারবেন। খুব ভালো চমৎকার গান আসছে। আমি মানে ফিশ ফ্রাই তো খাই না, তারপরেও আমি একটু আপনার সাথে আমার অনুমতি শেয়ার করি, তো দেখি কেমন লাগে। আমার একটু দাও তো, দাও একটু। কাটা আছে
কেমন লাগে? Yours? Yours taste চা একটু অন্যরকম। এখানে আপনার লবণ কম হয়েছে, যদি আর একটু লবণ দিত এটা একদম বিন্দাস, মানে একদম মাইন্ড ব্লোয়িং একটা টেস্ট হইতো। তারপরে মজা লাগছে, কিন্তু লবণ দিলে আরো টেস্টি হতো, আরো ভালো হতো, কিন্তু এখানে লবণটা কম দিয়ে ফেলেছে। যেহেতু এখন খেয়ে ফেলেছি, এখন ফ্রাই ওভার ফেলেছে, লবণ না দিয়ে না। অবশ্যই যখন ফ্রাই করবে আপনারা, ফ্রাই করার সময় এই যে এই জায়গাটায় থাকবেন, এই জায়গাটা থেকে দেখবেন, ঠিক আছে নাকি? এখানে মাছ, কাঁকড়া এবং চিংড়ি মাছ এগুলো ফ্রাই করা হচ্ছে। বেশি কাছে ক্যামেরাটাকে নিলাম না, নাহলে আবার আগুনের তবে ব্লাস্ট হয়ে যেতে পারে। এখানে যখন ফিশগুলো ফ্রাই করবে তখন আপনারা ওই ফ্রাই করার সময় ওনাদের মানে কাছে থাকার চেষ্টা করবেন, কারণ এখানে আপনার মাছগুলো চেঞ্জ করে মানে দিয়ে ফেলতে পারে, তাই জন্য কাছে থাকাটা ভালো। আবার যদি কোনো কিছু কমতি পড়ে সেটাও বলে ফেলবেন। আর হ্যাঁ, অবশ্যই এখানে লবণ কমের বিষয়টা বেশি দেখলাম। আপনারা যখন এখানে আসবেন, কোনো ফ্রাই খেতে দেবেন, অবশ্যই আগে থেকে বলে দেবেন যে লবণটা বেশি করে দেওয়ার জন্য। তো এই যে এই ভিডিওটা এখানেই আমরা স্টপ করলাম, পরবর্তীতে আবার আমরা স্টার্ট করব। ডিয়ার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, আমরা এখন কক্সবাজারের ঝাউবাগান রেস্টুরেন্টে রাতের ডিনার খাওয়ার জন্য আসলাম। ভেতরের পরিবেশটা খুবই ভালো। আমরা দুপুরে লাঞ্চটাও এখানেই করেছিলাম, এখন ডিনারটা এখানে করবো, কারণ ঝাউবাগানের রান্নাটা প্রচুর টেস্টি হয়। বিশেষ করে আমার কাছে যেহেতু গরুর মাংস, মানে এই গরুর মাংসটা সেটা আমার কাছে খুব ফেভারিট। আর এখানে আমি খেয়ে গরুর মাংস একটা আলাদা, মানে খুব একটা ইউনিক টেস্ট পেয়েছি। এখানে আমরা বসবো। তো আমি এখানে আমার ব্যাগ করে রাখি, একটু ব্যাগ রাখি। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের ব্যাগ রাখলাম। এখন আমরা হ্যান্ড ওয়াশ করতে যাব। তো এইটা হলো আমাদের যে হ্যান্ড ওয়াশ, সেখানে আসলাম। এটা হলো হ্যান্ড ওয়াশ। যেহেতু এখানে আমরা ডিনার মানে লাঞ্চ করেছিলাম দুপুরবেলা গরুর মাংস দিয়ে, আমার কাছে এখানে খুব ভালো লেগেছে। মানে আমাদের সবার কাছেই, তাই জন্য এখানে ডিনার করতে আসা। এখানে ডিনারেও আমি দেখি পারলে গরুর মাংস খাবো, কারণ এখানকার গরুর মাংস অনেক ইউনিক টেস্ট বানানো হয়। আপনারা যদি কক্সবাজার আসেন, অবশ্যই ফার্স্টে ঝাউবাগানটা টেস্ট করে দেখবেন, খুব ভালো। এটা হলো ঝাউবাগানের মেনু। এই যে তো আমরা খাবার আসা পর্যন্ত অপেক্ষা করি, তারপর আবার ভিডিওতে যুক্ত হবো। তো আমাদের খাবার এসে পড়েছে, আমরা এখন খাওয়া শুরু করবো। এই তো আমার ফেভারিট গরুর মাংস, বেশ চমৎকার, দেখে মুখে পানি আসছে আমার। চলুন খাবারটা নেওয়া যাক। এই আমি যদি বলি ঝাউবাগানের সবচেয়ে টেস্ট যেটা আছে এই মাংস, সেটা হচ্ছে
গরুর মাংস, কারণ গরুর মাংস এখানে একটা ইউনিক টেস্ট পেয়েছি। আপনাদের সাথে আমার খাওয়ার অনুভূতিটা শেয়ার করি। দুপুর যে লাঞ্চ টাইমে এসেছিলাম তখন সময় পাইনি, কারণ তখন আমি প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম, মাথাও পেইন করতেছিল। তাই জন্য আমি আপনাদের সাথে ডিনারের যেই অনুভূতি আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন খাবারটা আমরা না খাই, বেশ ভালোই। তাই জন্যই বললাম আপনারা যদি কক্সবাজারে আসেন সর্বপ্রথম মানে ফার্স্ট আপনারা ঝাউ বাগানের খাবারগুলো টেস্ট করে দেখবেন, বিশেষ করে গরুর মাংস। আর ঝাউ বাগানের গরুর মাংসটা খুবই ভালো। এবার আমি খাবারটা মুখে দিচ্ছি, দেখি এটা হলো আমাদের মাংস। কেটে নিলাম, খুব ভালো, মাইন্ড ব্লোয়িং একটা টেস্ট হয়েছে। এটা হলো আমাদের গরুর মাংস। খুব ভালো টেস্ট। তো খাওয়ার পরে আবার দেখা হবে। এখন নাকি এখন খাওয়ার টাইম, খাওয়ার টাইমে কথা বলতে হয় না, আমি কথা বলবো না, রেখে দিলাম। তো দেখলেন আমরা ঝাউবাগান রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখি ঘড়ির কাঁটায় রাত বাজে কটা। ঘড়ির কাঁটায় রাত বাজে 12:14। কিন্তু কক্সবাজারে এত মানুষের চাপ এবং এত গাড়ি ঘোড়া যে এখানে মনে হচ্ছে না যে 12টা বেজেছে। এখন আপনি যদি ঘোরেন বাইরে তাহলে আপনার মনে হবে যেন মাত্র সন্ধ্যাবেলা, মাত্র ইভিনিং টাইম চলছে, এরকম মনে হবে। কিন্তু না, এখানে এখন টাইম অনুযায়ী বাজে 12:14, কিন্তু মানুষের প্রচুর চাপ। এবং হোটেলে দেখতে পারলেন যে এত মানুষ হচ্ছে না, ব্যস্ত হয়েছে এবং এখনো গাড়ি ঘোড়া খুব ভালোভাবে চলছে এবং মানুষেরও চাপ। তো আমি ভেবেছি মাত্র 9টা-10টা বাজে, কিন্তু যখন আমি ঘড়ি দেখলাম তখন মাথাটাই ঘুরে গেল। কারণ এত রাত্রেও এই কক্সবাজারে সেই একটা রাতের যেই একটা নীরব একটা ভিউ আসে, যেমন অন্য জায়গায় গ্রাম অঞ্চল থেকে নীরব ভিউ একদম একটা ভুতুরে স্থানের মতো, এখানে তেমন কোনো ভিউ নেই। হ্যাঁ, ভুতুরে স্থান না হতে পারে, কিন্তু মানুষের আনাগোনা করবো, কিন্তু এখনো দেখুন কত মানুষের আনাগোনা রয়েছে। তো এইটার নামই হলো কক্সবাজার। সেটা কক্সবাজার এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ আসলে সে বুঝতে পারবে না সে কোন জায়গায় আছে, কি করছে, সে শুধু একটা আনন্দের মধ্যে থাকবে এবং এখন দিন না সকাল এগুলো কিছু বুঝতে পারছে না। তো আমরা আমাদের হোটেলে এসে জাস্ট এই যে সামনেই আমাদের হোটেল। হ্যাঁ, আর ভিউয়ার্স আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি আজকে মিনি বান্দরবন যাওয়ার পর একটা কথা বলেছিলাম, কিন্তু আমি আবার এখনো বলছি আপনাদের যে পার্ট 3 কক্সবাজারটা ছিল ভিডিওর মধ্যে পার্ট 2, বাট আমরা পার্ট 3 শুরু করবো। হঠাৎ সিদ্ধান্ত হলো যে কালকে আমরা, যেহেতু কালকে হচ্ছে আপনার মানডে নাকি, দাঁড়ান তো আমি দেখি না, যেহেতু 12টা বেজে গেছে তাই জন্য আর কি সানডে এসে বলছে, কালকে সানডে। তো কালকে আমরা
মানে কালকে আমরা এই হোটেল থেকে চেক আউট করবো, ঠিক 9টা বেজে চেক আউট করবো। 9টা বাজার পর চেক আউট করে আমরা 10টার মানে ঠিক 1 ঘন্টার ভেতরে আমরা আমাদের মানে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া যা আছে সব শেষ করে আমরা আমাদের চেক আউট করে আমরা আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। এই মিনি বান্দরবনের বড় ভাই বান্দরবন, এই বান্দরবন হচ্ছে ভিডিওর পার্ট 3 থাকবে অবশ্যই, তাহলে দেখবেন। তো আজকের রাতের ভিডিও এ পর্যন্তই, কালকে আবার দেখা হবে, টাটা।